গা ছমছমে পরিবেশ আমরা কালকে ফেস করেছি। এটা হচ্ছে একটা গ্রেভিয়ার্ড। আমাকে ছাড়বে না, আমাকে ধরে নিয়েছে। এই সামনে এটা একটা মনেস্ট্রি স্কুল। খুব শিগগিরই আমরা একটা মন্দিরে যেতে চলেছি, পাহাড়ি মন্দির। 2 বছরের পুরনো মনেস্ট্রি, এটা সিকিমের মনেস্ট্রি। অনেক দিন বাদে মুক্ত বাতাসে, খোলা আকাশে, একদম ধুলো ময়লা দূষণ মুক্ত একটা জায়গা। দার্জিলিং এর লেবং এর জোস ফার্ম হোমস্টে এক রাতে ঘটে গেল অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতা। দরজার বাইরে অচেনা শব্দ, ছায়ার অস্বাভাবিক নড়াচড়া, মনে হচ্ছিল কেউ আমাদের অদৃশ্য থেকে দেখছে। পরদিন সকালে সাহস করে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, আর সেই পথ আমাদের নিয়ে গেল এক চমকপ্রদ জায়গায়, সিকিমের নাম না জানা এক মোনাস্ট্রিতে। তাহলে কি সত্যি জোস ফার্মে কোনো ভৌতিক রহস্য লুকিয়ে আছে, নাকি সবই ছিল পাহাড়ি রাতের মায়াজাল? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আপনার কি মনে হয়েছিল এই অভিজ্ঞতা? আর সাবস্ক্রাইব করুন ভিজিটর টেলস 5কে, কারণ সামনে আসছে আরো দারুণ ভ্রমণ আর রহস্যের গল্প। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি লেবং এর এখানে সাইট সিইং গুলো দেখতে, যেগুলো আর কি হেঁটে হেঁটে যতটা কভার করা যায়। ভীষণ সুন্দর সকাল, মনে হচ্ছে মাইন্ড শরীর সবকিছু রিফ্রেশ হয়ে গেছে। এত সুন্দর পলিউশন কোলাহল থেকে ছাড়িয়ে চলে এসেছি একদম সুন্দর স্নিগ্ধ পবিত্র একটা জায়গায়। খুব শিগগিরই আমরা একটা মন্দিরে যেতে চলেছি, আর তার সঙ্গে আছে আজকে এখানকার যে বড় যে বিশাল চা বাগান, সেই চা বাগানটা তোমাদের দেখাবো। তো আমি এখন ভীষণ এক্সাইটেড, সহজ ক্যামেরার ওপাশে আছে, খুব দুজনে মিলে এক্সাইটেড। চলো তোমাদেরকে এই দুটো ডেস্টিনেশন এখন আমরা এক্সপ্লোর করবো, পুরো দেখাবো ডিটেলসে, আর সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলো না, লাইক দিতে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে আর্মি ক্যাম্প, মানে তোমাদেরকে ভালোভাবে আর্মি ক্যাম্পটা দেখাতে পারবো না, কারণ ওরা ভিডিও অ্যালাউ করে না, দেখলে প্রচন্ডই অবজেকশন দেয় এবং অনেক সময় নিয়েও নেয় ক্যামেরা। সুতরাং ওইটা আর কভার করতে পারলাম না, কিন্তু ভীষণ সুন্দর আর্মি ক্যাম্প, খুব ক্লিয়ার পরিষ্কার। এখন ওরা সকালে প্র্যাকটিস করছে, ওয়ার্কআউট করছে। তো আমরাও ছোটখাটো মোটামুটি ওয়ার্কআউট করেই উঠলাম। আমাদের যে হোমস্টে আছে জোস ফার্ম থেকে অনেকটা ট্রেকের মতন ওঠা, ধাপে ধাপে চওড়া সিঁড়ি। এইবার আবার নামবো পাহাড়ি রাস্তা দিয়ে, ভীষণ সুন্দর রাস্তা। আর নামতে নামতে এখানে দেখো কতগুলো পুরো আমাদের যে স্পিরিচুয়াল ওদের যে ফ্ল্যাগ, পুরো মন্ত্রপুত সেই রকম ফ্ল্যাগ ইয়ে করা আছে পরপর। সেখান দিয়ে আমরা এখন নামবো, মন্দিরের দিকে এগিয়ে। চলো দেখে নিই। দেখো আমরা চলে এসেছি দেবীমার মন্দিরে। এটা পাহাড়ি মন্দির একটা, এখানে দেবীমা এরাওয়ালি মা বৈষ্ণো দেবীর মন্দির। প্রথমেই এখানে ভোলে বাবা অবস্থান করছেন। মন্দিরে নেবেই আমরা ভোলে বাবার কে প্রণাম করে এবার দেবীমার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। চলো দেখি দেবীমাকে দর্শন করে নিয়ে আসি। জায়গায় জায়গায় ভোলে বাবা। খুব সুন্দর ভাবে পাথরের রয়েছে সমস্ত। এবার আমরা দেবীমার মন্দিরের দিকে এগিয়ে চলেছি। একটা গেট আছে, গেটটা থেকে আমরা নামছি। দেখো আমরা এখন চলে এসেছি দেবীমার গুহার সামনে। এই গুহাটা বেশ একটু নিচুতে আছে, বেশ একটু মানে গভীর গুহা, এবং এখানে ধাপে ধাপে স্টেপ আছে। সেই স্টেপ দিয়ে নেমে গিয়ে সামনে দেবীমার আসন রয়েছে, কিন্তু জায়গাটা একটু অন্ধকার আছে। আমাদের কাছে এই মুহূর্তে টর্চ বা স্ট্রং লাইট নেই। যদি থাকতো তাহলে বন্ধুরা তোমাদের গুহার ভিতরটা গিয়ে আমি দেখাতে পারতাম, কিন্তু এখানে লাইটে কিছুটা কভার করে নেওয়া হচ্ছে। কিরকম স্টেপ গুলো রয়েছে, ওই স্টেপ ধরে আস্তে আস্তে নেমে গিয়ে তারপরে স্ট্রং লাইট ছাড়া তোমরা এখানে যেতে পারবে না।
কারণ এখন আমাদের যেহেতু বর্ষাকাল, সেই জন্য ভেতরে কি আছে না আছে স্ট্রং লাইট ছাড়া যাওয়াটা রিস্কি। সেই জন্য আমরা পুরো ভিতর অব্দি গেলাম না, কিন্তু মোটামুটি লাইট থাকলে দেখা যাচ্ছে সামনে দেবীমার আসন আছে। আমরা দেবীমার মন্দির কভার করেছি, ভীষণ সুন্দর এখানকার গুহার মধ্যে দেবীমার মন্দির, লেবংয়ের এখানকার এটা হিন্দু মন্দির একটা, খুব ভালো লাগলো, নিস্তব্ধ সুন্দর পাখিদের কলতান, তারপর এখানকার লোকাল সমস্ত মানে পোকা মাকড় ইনসেক্টসদের একটা মানে হালকা একটা সুন্দর গুঞ্জন শব্দ, যেটা শহরে হারিয়ে গেছে বলতে গেলে। আর এত মানে বিশ্বাস করো বন্ধুরা, মানে অফিস কাজ বাড়ি শহরের ধুলো বালি পলিউশন, সেখান থেকে একদম রিভার্স অনেক দিন বাদে মুক্ত বাতাসে খোলা আকাশে একদম ধুলো ময়লা দূষণ মুক্ত একটা জায়গা, এত সুন্দর লাগছে। চতুর্দিকে নানা রকম পাহাড়ি গাছ, পাইন গাছ, আর এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, বন্য ফুলের গন্ধ, মাটির সোদা গন্ধ। এখানে এখন যা ওয়েদার তাতে মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, আবার হালকা রোদ্দুর উঠছে, হালকা মেঘলা, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। তবে শীতকালে এলে তোমরা যদি সিজনে আসো, তাহলে এখান থেকে মানে আমরা যে হোমস্টেতে স্টে করেছি সেখান থেকে মন্দিরের সামনে থেকেও যা বুঝলাম, চা বাগানের সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্লিয়ার দেখতে পারবে। কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্লিয়ার না পেলেও যে ভিউ গুলো পাচ্ছি সেগুলো মানে অনবদ্য। এই ভিউ এরও সৌন্দর্য আরেক রকম, মানে প্রকৃতি মা কত যে সুন্দর হয়, কত যে মনোরম হয়, এখানে না এলে বোঝা যায় না। দার্জিলিং এর প্রপার জায়গাটার থেকেও লেবং এর যে একটা পুরো আলাদা আভিজাত্য, একটা আলাদা সৌন্দর্য রয়েছে, এখানকার আর্মি ক্যাম্পের কলতান, এখানকার পাখিদের কলতান, এখানকার চা বাগান, এই জায়গাটা সত্যি একটু অন্যরকম, অন্য স্বাদের জায়গা। তোমরা অবশ্যই এসো, অবশ্যই স্পটগুলোকে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। চলো আমরা এবার আগে এগিয়ে যাই চা বাগানের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রথমে এই ভিউটা দেখুন। আমি তো সত্যি বলতে আমি এবং শ্রীয়াতে একদম অভিভূত হয়ে যাচ্ছি। এত ভালো প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ, যারা কলকাতা থাকি আমরা কল্পনাও করতে পারবো না যে কলকাতা থেকে কয়েক সময় দূরেই পশ্চিমবঙ্গেই দার্জিলিং এর পাশে এই ছোট্ট গ্রাম লেবং, মানে দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে, সেখানে এত ভালো প্রাকৃতিক নৈসর্গ বিরাজ করছে। আর আমরা যে হোমস্টেতে আছি, জোস ফার্ম, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি লেবং এর, অন্য হোমস্টের ভিডিও দেখেছি, কিন্তু জোস ফার্মের ভিডিও আজ পর্যন্ত কেউ করেনি। আমরা ওখানে অনেক খুঁজে খুঁজে মেক মাই ট্রিপ থেকে বার করেছি। একটু লোয়ার লেভেল, মানে একটু খাড়া সিঁড়ি আছে, সে থাকতেই পারে। পাহাড়ে তো এটাই মজা, সবসময় যদি প্লেন রাস্তায় হাঁটি তাহলে সেই মজাটা থাকে কোথায়। পাহাড়ে আসবো কিন্তু পাহাড় চড়বো না, পাহাড়ে নামবো না, তাহলে কি হয়? সেরকমই অনেকটা নামতে হয়, কিন্তু নামাটা কষ্টকর হলেও মনটা ভালো হয়ে যায় যখন বাদিকে তাকাই বা ডান দিকে তাকাই। বাদিকে চা বাগানের ঢাল, ডান দিকে বাঁশ বাগান বা বিভিন্ন রকম পাহাড়ি ফুলের সমারোহ, মনটা ভালো হয়। অনেকটা খাড়া রাস্তা অতিক্রম করে আমরা যখন জোস ফার্মে কালকে এসে পৌঁছাই, মনটা একটু অন্যরকম হয়ে গেছিল। তার উপর বর্ষার পাহাড়, বর্ষার জঙ্গল, মানে জোস ফার্ম যেখানে অবস্থিত সেখানে আপনি একসঙ্গে পাহাড়ের অপরূপ স্নিগ্ধতা, সেই রূঢ়তার সঙ্গে জঙ্গলের সেই এলোমেলো বিস্তার, নিঝুম পরিবেশ একসঙ্গে দুটো মানে হাত ধরাধরি করে বিরাজ করছে। মানে ঝিঝির ডাক, নাম না জানা অনেক পাখির ডাক, এটা অন্যরকম নিঝুম পরিবেশ। এবং
জোস ফার্মে আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। যেরকম একটা সুন্দর আমরা ওয়েদারের সাথে নিজেদের মানিয়ে নিয়েছি, সেখানে একটা গাছ ছমছমে পরিবেশ আমরা কালকে ফেস করেছি। কাল যখন আমরা জোস ফার্মে পৌঁছালাম, যখন সিঁড়ি দিয়ে আমরা নামছিলাম, আমার অন্তত শ্রীয়াতে কতটা ফিল করেছিলাম আমি জানি না, কিন্তু আমার একটু গায়ে কাটা দিচ্ছিল, মানে একটা সিক্স সেন্স জানান দিচ্ছিল যে এখানে হয়তো কিছু ইরি ব্যাপার আছে। যখন আমরা আমাদের কটেজে গেলাম, খুব সুন্দর কটেজ, ডবল বেডেড কটেজ, এবং বাইরে আমাদের বাথরুম, সঙ্গে যখন ঢুকছি ওদের আতিথেয়তা একদম খুব ভালো। আর সেরকম তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট একদম ঘরোয়া খাবার, কিন্তু অপরূপ রান্না, মানে কল্পনা করতে পারবো না। ওদের সঙ্গে দুটো কুকুর আছে, জার্মান শেফার্ড। এত আত্মিক যোগাযোগ হয়ে গেছে ওদের সাথে আমাদের, মানে দেখলে গায়ে পড়ে, মানে যেন আমাদের সাথেই বহুদিন আমরা একসঙ্গে বসবাস করছি। নামটা হচ্ছে বোধহয় পূজা আর সাকা, একটা ছেলে একটা মেয়ে। এত ভালো না, মনে মনটা খারাপ হয়ে যাবে যখন এখান থেকে আমরা কালকে যাবো। ওদের জন্য খুব মন খারাপ লাগবে। এবং প্রত্যেকের মানুষের এত ব্যবহার ভালো, মানে ভাবা যায় না। হ্যাঁ, যেটা বলছিলাম, জুসমে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। আমরা যতবারই ঢুকে আমাদের কটেজে জামা কাপড় রাখছি, রেখে একটু বাইরে চাটা খেতে যাচ্ছি, বাইরে ফটোগ্রাফি করতে যাচ্ছি, ঘরে ঢুকে দেখি আমাদের জামা কাপড় এলোমেলো, মানে যেখানে বালিশটা রেখেছি বা যেখানে ব্যাগটা রেখেছি, হয়তো ওই খাটে রেখেছি, দেখি ওই খাটে চলে গেছে। তাছাড়া একটা অন্যরকম অদ্ভুত ফিলিংস, মনে হয় আশেপাশে আমাদের সাথে কেউ কোনো অস্তিত্ব আছে, জানান দিচ্ছে। জোসমে সব ভালো, এটাই তো মজা। কিন্তু ওনাদের যেই বাথরুমটা, লাগা বাথরুম না, পাশেই ওনাদের নতুন করেছে, টয়লেটটা একটু বাইরে, মানে নতুন করা হয়েছে। এবং টয়লেটের যে জানলাটা এখনো ওনাদের জানলা এখনো মানে কিছু দেয়নি, কভার টভার দেয়নি। ঠিক আছে, সবসময় তো সবকিছু পাওয়া যায় না, কিছু তো মাইনাস প্লাস থাকেই। আপনারা জোস ফার্মে অবশ্যই আসুন। আমি আমার নিজের কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে সব ডিটেল দিয়ে দেবো, যাই হোক। আজকে সকালে, পরের দিন সকালে আমরা অনেক সকালে বেরিয়ে এসেছি। সামনে একটা আমরা মন্দির, গুম্ফাতে যেতে পারিনি কারণ অনেকটা অন্ধকার, যতটা সাহস করে যেতে পারিনি কারণ এককাল এখানে বর্ষা হচ্ছে, এখানে জোকের উপদ্রব আছে, আর যে গুম্ফাটা অনেকটাই নিচে। আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। আমরা সকালে একটু মর্নিং ওয়াকে এসে অনেকটা দূরে এসে গেছি, হাঁটছি। লেবংয়ের পাহাড়ি অরণ্যের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত অভিজ্ঞতার গল্প, জোস ফার্ম হোমস্টে। বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটাই ভয়ঙ্কর। হোমস্টে নতুন করে বানানো বাথরুমটা দেখলেই মনে হবে একেবারে আধুনিক আর ঝকঝকে, কিন্তু এর পেছনে রয়েছে গভীর খাদ আর চারপাশে ঘন বাঁশবাগান। দিনের বেলাতেই এখানে দাঁড়ালে মনে হয় কিছু একটা অস্বাভাবিক, আর রাতের বেলা তখন তো পুরো পরিবেশ হয়ে ওঠে হন্টেড আর স্পুকি। সেদিন রাতে জানলা খোলা অবস্থায় বাথরুমে ঢুকে আমরা শুনতে পেলাম এক অদ্ভুত শব্দ, ধূপ ধূপ ধূপ, যেন কেউ অন্ধকার জঙ্গল পেরিয়ে ছুটে আসছে। কিন্তু প্রশ্ন হলো, পেছনে তো আছে শুধু খাড়া খাদ, যেখানে কোনো মানুষের পা পড়াই অসম্ভব। তাহলে সেই ঘোষলি ফুটস্টেপস এলো কোথা থেকে? ঠিক তখনই হঠাৎ দরজা জানলায় নক নক আওয়াজ আর ঝিঝির ডাক মিলিয়ে পুরো পরিবেশটা গা ছমছমে করে তুলল। সেই রাতের অভিজ্ঞতা আজও রয়ে গেছে আমাদের মনে। এটা কি সত্যি কোনো অশরীরীর উপস্থিতি ছিল, নাকি পাহাড়ি অরণ্যের রহস্যময় শব্দ? আপনার কি মনে হয়, এই গল্পটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিকারের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স? এটাই লেবংয়ের এক মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট। সামনে সুবিস্তৃত টি গার্ডেন, চারপাশে সবুজ পাইন ফরেস্ট আর প্রকৃতির অদ্ভুত নীরবতা। দূরে নিচে চোখে পড়ছে আমাদের প্রিয় জোস ফার্ম হোমস্টে, ছোট্ট কিন্তু একেবারে ছবির মতো সুন্দর। মিষ্টি হাওয়ায় ভেসে আসছে হালকা শীতের অনুভূতি, আর পাহাড়ি আকাশে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। আমরা ধীরে ধীরে হাঁটছি, পথ এগিয়ে যাচ্ছে এক অজানা কিন্তু শান্ত সুন্দর বুদ্ধিস্ট মনাস্ট্রির দিকে। কোথাও কোনো ভিড় নেই, শুধু প্রকৃতি, পাহাড় আর অদ্ভুত প্রশান্তি। লেবংয়ের এই পাহাড়ি পথ যেন এক অনন্য অভিজ্ঞতা, যা ভ্রমণকারীদের জন্য একেবারেই মাস্ট ভিজিট ট্রাভেল ডেস্টিনেশন। আমরা অনেকক্ষণ লম্বা একটা হাঁটা, লং ওয়াক করে আলটিমেটলি ফাইনালি এই মনেস্ট্রিটা, এখান দিয়ে কিছুটা গিয়েই মনেস্ট্রি,
এই মনেস্ট্রি সাংচিন থংরল লিং মনেস্ট্রি, এটা দেখবো। এটা বহু বছরের পুরনো মনেস্ট্রি, এটা সিকিমের মনেস্ট্রি, এটা এসে শুনলাম। আর আমাদের সঙ্গে একজন আছেন এখানকার লোকাল ভাইয়া, রাজীব থাপা, উনি জাস্ট আমাদেরকে গাইড করে নিয়ে এসছেন। আমরা রাস্তাটা চিনতে পারছিলাম না, কারণ অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে গেছে, এবার কনফিউশন লাগছিল। তো উনি আমাদের খুব হেল্প করেছেন, উনি আমাদের রাইট ওয়েটা দেখিয়ে দিলেন। এই যে রাস্তাটা চলে গেছে দেখছো বন্ধুরা, এই রাস্তাটা কিছুটা গিয়ে এই মনেস্ট্রিটা। চলো আমরা মনেস্ট্রির ভেতরটা গিয়ে দেখে নিই, তারপরে আমরা আবার হোমস্টেতে ব্যাক করবো, তারপর নেক্সট যাবো দার্জিলিং। আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা অনেকটা পথ হেঁটে চলেছি, প্রায় একেবারে ট্রেকিং করতে করতে। ঠিক তখনই দেখা হয়ে গেল এক স্থানীয় ভাই রাজীব থাপার সাথে। ভাগ্যিস ওনার সাথে দেখা হলো, কারণ তিনি না থাকলে আমরা কখনোই পৌঁছাতে পারতাম না আমাদের গন্তব্যে। চারিদিকে ছড়িয়ে ছিল অসংখ্য রাস্তা, কোনটা যে সঠিক তা বোঝা দায়। রাজীব থাপা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন সেই অজানা বুদ্ধিস্ট মোনাস্ট্রির দিকে, যা সিকিমের অন্তর্গত, কিন্তু লামাহাট্টা পার্কের ঠিক পিছন দিকে অবস্থিত। ধীরে ধীরে পৌঁছালাম সেই রহস্যময় অথচ শান্ত মোনাস্ট্রিতে। ভিড়ভাট্টা নেই, শুধু প্রকৃতির নীরবতা আর এক অন্যরকম প্রশান্তি। এই ভ্রমণের অভিজ্ঞতা নিঃসন্দেহে লেবং ভ্রমণের অন্যতম আকর্ষণ, একেবারেই এক হিডেন জেম মোনাস্ট্রি। এটা হচ্ছে একটা গ্রেভিয়ার্ড। অপূর্ব জায়গা, প্লাস একটা নিঝুম, প্লাস একটা অন্যরকম ফিলিংস আছে। এই মনেস্ট্রির সামনে গেট দেখতে পাচ্ছি আমরা, ফাইনালি এসে পৌঁছে গেছি। পুরা আমাদেরকে ওয়েলকাম করতে একজন চলে এসছে, পুরো সাদা পুতুল। আমরা এখন মনেস্ট্রির সামনে দাঁড়িয়েছি, এই যে একজন চলে এসছে, পুরো দুধ একদম ধবধবে সাদা পুতুল একটা, আমাকে ছাড়বে না, আমাকে ধরে নিয়েছে। এই সামনে এটা একটা মনেস্ট্রি স্কুল, ভীষণ সুন্দর, এখানে ছোট বাচ্চারা সমস্ত টিচিং হয়। আর এই মনেস্ট্রির গেট, মনেস্ট্রির ভেতরে চলুন দেখে নিই, গিয়ে আমরা ওখানে ইয়ে করবো, মনেস্ট্রির ভিতরটা আপনাদের দেখাবো। আর এই গেটটা এত সুন্দর, এত মিষ্টি, এই বন্ধুটা হঠাৎ করে এসে আমাদেরকে বিশাল ওয়েলকাম করছে, বিশাল এত সুন্দর আদর পেয়েছি, আর মনটা ভরে গেল একদম। বন্ধুরা বলে না যে ঈশ্বর প্রকৃতিতেই বসবাস করে, প্রকৃতি ঈশ্বর, ঈশ্বর প্রকৃতি। এই জায়গাটায় না এলে সেটা সত্যি বোঝা যায় না, মানে অতুলনীয়, মানে পুরো স্বর্গ, মনে হচ্ছে ভূস্বর্গে, একরকম ভূস্বর্গে এসে পৌঁছে গেছি। দুদিকে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এত সুন্দর একটা মনেস্ট্রি আছে। আর এই মনেস্ট্রিটা সিকিমের মনেস্ট্রি, এবং এটা, আর এই হলো অ্যাকচুয়াল মনেস্ট্রি, যেখানে মনেস্ট্রি গেট। অপূর্ব সুন্দর জায়গাটা, মানে চারিদিকে এই মন্ত্রপুত ওদের ধ্বজা বলে, এটা ধ্বজা লাগানো রয়েছে, পুরো কালারফুল ধ্বজা। এই হলো মনেস্ট্রির ভিতরে আমি ঢুকছি, এই হলো মনেস্ট্রি। খুব সুন্দর ওয়েদার, একদম ক্লিয়ার, মানে খুব লাকি আমরা যে এত সুন্দর ওয়েদারে আমরা এই মনেস্ট্রিটা কভার করতে পারছি। এটা কিন্তু বেশ খানিকটা হাঁটা, মানে এটা হাঁটা, মানে টানা হেঁটে আসলে তারপরে এই মনেস্ট্রিটা পাবেন। জেনারেলি কেউ আসে না, গাড়ি করেই আসে, কিন্তু আপনারা চাইলে মর্নিং ওয়াক করতে টাইম থাকলে আপনারা হেঁটে এসে কভার করতে পারেন। রাস্তাটা অসাধারণ, মানে এই রাস্তাটাই আসার মতো, মানে ওখানেই ভগবান স্বয়ং রয়েছেন। এই হলো এই মনেস্ট্রি। এখন কোনো কুয়াশা আসলো না, তবে বোঝা যাচ্ছে যে যখন ক্লিয়ার ভিউ থাকে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পিক সব দেখা যায়। মনেস্ট্রির সামনেটা দর্শন করা যায়।
সুন্দর গার্ডেন। এই যে এটা উপরে ওঠার রাস্তা, চারিদিকটা এরকম ব্যালকনি দিয়ে ঘেরা, পুরো গোল করে খুব সুন্দর জায়গা। মনেস্ট্রির ব্যাক পোর্শনটা যেখানে মানে এরকম ব্যালকনি দিয়ে পুরো চারদিকটা রয়েছে। আমরা এখন বসে আছি মনেস্ট্রির সামনে। জায়গাটা ভীষণ মনোরম, নিস্তব্ধ চারিদিক আর মনেস্ট্রির এই পবিত্র মুগ্ধ আবহাওয়া ভীষণ ভালো লাগছে। আর এই গেটটা, এই পাশে একটা এত সুন্দর ফুল গাছ, মানে মনটা ভরে যাচ্ছে এই সুন্দর জায়গায় এসে। অনেকটা হাঁটা, হেঁটে আসলে, গাড়িতে আসলেও বেশ খানিকটা। গাড়িতে আসলে আপনার 20 মিনিটস মতন লাগবে, 15 to 20 মিনিটস। আর হেঁটে যদি এই মনেস্ট্রিটা কভার করেন তাহলে 1 ঘন্টার কাছাকাছি, মানে জোস ফার্ম থেকে আমরা যে এই হোমস্টেতে স্টে করেছি সেখান থেকে অনেকটা রাস্তা। স্থানীয় ভাই রাজেশ থাপার সঙ্গে আমরা যখন সেই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে প্রবেশ করলাম, ঠিক তখনই আকাশে হালকা মেঘের আনাগোনা শুরু হলো। সূর্যের আলো যেন পাতলা এক চাদরের মতো ছড়িয়েছিল আমাদের ওপর। মনাস্ট্রির বাদিকে চোখে পড়ল এক প্রাচীন বারিয়াল গ্রাউন্ড, এক ব্রিটিশ পরিত্যক্ত কবরস্থান। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন ইতিহাসের গভীর থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আসল ভয়ঙ্কর মুহূর্তটা তৈরি হলো ফেরার পথে। হঠাৎ ঝপ করে চারদিক অন্ধকার হয়ে গেল। সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছিল না। চারপাশ জুড়ে শুধু ঘন ফগ, যেন কুয়াশার চাদর আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। ডান হাতে সেই ব্রিটিশ সিমেট্রি আর বারিয়াল গ্রাউন্ড অতিক্রম করার সময় স্পষ্টভাবে অনুভব করলাম বাতাসটা শুধু ঠান্ডা নয়, এর পেছনে আছে এক ধরনের প্যারানর্মাল প্রেজেন্স। গা ছমছম করে উঠছিল প্রতিটি পদক্ষেপে। এই রহস্যময় অভিজ্ঞতা নিয়ে আমরা শেষমেশ হোমস্টেতে ফিরলাম। একটু ফ্রেশ হয়ে এবার রওনা দিতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লেবংয়ের এই ভৌতিক অভিজ্ঞতা নিঃসন্দেহে আমার ট্রাভেল ব্লগের অন্যতম ভয়াবহ অধ্যায়।